إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন? দুনিয়ার যে কোনো মানুষ কোনো কিছু যদি বানায় তাহলে তার পিছনে একটা লক্ষ্য থাকে, কেন এটা বানায়। দুনিয়ার এমন কোনো জিনিস বানানো হয় নাই, দুনিয়ার এমন কোনো মানুষ এমন কোনো কিছু বানায় না যেটার পিছনে লক্ষ্য উদ্দেশ্য না থাকে। আমার মালিক, আমার আপনার মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, অযথা অনর্থক বানাই নাই। আমাদেরকে এজন্য বানাই নাই সারা দিন শুধু আমরা কাজ করব, সারা দিন শুধু আমরা খাওয়া দাওয়া রং তামাশা আমরা কাটাবো। না না না, এমনটা যদি মনে করেন তাহলে আপনি ভুল করবেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন রব্বুল আলামিনের গোলামি করার জন্য। রব্বুল আলামিনের গোলামি যদি করেন তাহলে পরকালে আল্লাহ তৈরি জান্নাত পাবেন। আর যদি রব্বুল আলামিনের গোলামি না করেন, নিজের মন চাই জিন্দেগি করেন, তাহলে পরকালে রব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাবেন। তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন মাওলার গোলামি করার জন্য। আমরা হচ্ছি চাকর, আমরা হচ্ছি দাস, আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রবের গোলামি যদি আমরা করি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে ও দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দান করবে। এই জন্যই ভাই আমার আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। ঈমানের পরে কাজ হচ্ছে নামাজ। আমরা কত মুসলমান নামাজ পড়ি না, আমরা নিজেকে নিজে মুমিন বলে দাবি করছি, নিজেকে নিজে মুমিন বলে দাবি করছি, মুসলমান বলে দাবি করছি। না না না, আল্লাহর কাছে আপনি মুমিন হতে হলে আপনি 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করতে হবে। আপনি আমানতদারিতার সাথে, আপনি কোনো মানুষ যদি আপনার কাছে আমানত রেখে আমানত ঠিক রাখতে হবে। আপনি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। আপনি 2 নাম্বারই করতে পারবেন না, সঠিক পথে আপনি চলতে হবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। রবের গোলামি করতে হবে। রবের কাছে দুনিয়ার যত কিছু যা কিছু লাগে সব রবের কাছে চাইবো। আর আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা কি যাই? মাজারে যাই। মাজারে ওলিয়া উলিয়ার কাছে যাই। ভাই, ওলিয়া উলিয়ার কি কোনো ক্ষমতা আছে দেওয়ার মতো? কোনো ক্ষমতা আছে? আমরা ইবাদত করব আল্লাহ তাআলার, আমাদের কোনো কিছু প্রয়োজন হলে মাজারে চলে যাই। মাজারে কি সন্তান চায়? সন্তান হয় না, আপনি মাজারে যান। আরে মাজারে কোন সন্তান দিতে পারবে? মাজারের যিনি আছে শুয়ে, ওনার কি কোনো ক্ষমতা আছে? এই জন্য ভাইরা আমার, আমাদের আকীদা বিশ্বাস সঠিক করতে হবে। আমাদের কোন কিছু চাওয়ার প্রয়োজন হলে, কোনো কিছু দরকার হলে আমরা চাইবো কার কাছে? একমাত্র রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো। দুনিয়ার কোন মানুষের কাছে চাইবো না। দুনিয়ার মানুষ আপনাকে কত টাকা দিবে বলেন? এই জন্য ভাইরা আমার, আমরা রব্বুল আলামিনের গোলামি করব। রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অযথা বানাই নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। মানুষ এবং জিন জাতির বিচার আল্লাহ তাআলা করবে। আল্লাহ তাআলা হাঁস, মোরগ, গরু, ছাগল এগুলোর বিচার করবে না, বিচার করবে একমাত্র মানুষের। কার বিচার করবে? মানুষের বিচার করবে। এই জন্য মানুষ যদি সুন্দর হয়ে যায়, মানুষের আখলাক যদি সুন্দর হয়ে যায়, মানুষের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, তাহলে ওই মানুষটা হয়ে যাবে দামি। এই জন্য ভাইরা আমার, আমরা এটা মনে করবো না যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু খাওয়া দাওয়া ঘুম এগুলোর জন্য পাঠিয়েছে। না না না, এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাই নাই। আমাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, এবং দুনিয়া থেকে চলে যেতে হবে। কখন আল্লাহ তাআলার ডাক চলে আসে চলে যেতে হবে। চলে যেতে হলে আপনি কি নিয়ে গেলেন একদিন কোনোদিন চিন্তা করে দেখেছেন, ফিকির করে দেখেছেন আমি কি করছি? আমি কি করছি? সারাদিন শুধু আমি মোবাইল নিয়ে ব্যস্ত আছি, সারাদিন শুধু আমি নারী নিয়ে ব্যস্ত আছি, সারাদিন আমি গুনাহের সাথে জড়িত, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই জন্য ভাইয়ের আমার, আমাদের ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, এবং আমাদের আখলাক চরিত্র সবকিছু সুন্দর করতে হবে। আখলাক চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন ঠিক আছে, আপনি ইবাদত ঠিক আছে, কিন্তু আপনার আখলাক সুন্দর না হলে পরকাল আল্লাহ তাআলার দরবারে ধরা পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। সকলে বল আমিন।